নবীন প্রবীণের সমন্বয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, এলাকায় গ্রহণযোগ্যতা সহ নানা মানদণ্ড বিচার এবং কয়েক ধাপের জরিপের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। যোগ্যতা থাকার পরও যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তারা বলেন, ত্যাগীদের নানাভাবে মূল্যায়ন করা হবে, তবে মনোনয়ন না পাওয়ায় অজুহাতে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও বলেন নেতারা। মইনুল আহসানে জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে বিএনপি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রার্থী তালিকা নিয়ে বিএনপির অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী সহ রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ, আলোচনা। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা, প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে উৎফুল্ল সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। মনোনয়নের তালিকায় প্রায় ১০০ আসনে নতুন মুখ, আছেন প্রবীণ পরীক্ষিতরাও। তবে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় কয়েকটি স্থানে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীদের বিক্ষোভের দিকেও সতর্ক দৃষ্টি রাখছে বিএনপির হাইকমান্ড। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে, পরবর্তীতে তারা বুঝতে পারে যেটা হয়তো সঠিক হয়নি। অনেক সময় যিনি প্রার্থী পাননি তার কোনো হয়তো জানাও নাই, কিছু অতি উৎসাহী লোকজন এগুলো রাস্তাঘাটে চলে আসে এবং একটু বিশৃঙ্খল হওয়ার চেষ্টা করে। একজনকে তো নমিনেশন দিতেই হবে, তাই না? সবাইকে তো একাধিক ব্যক্তিগত নমিনেশনের সুযোগ নাই, তো এটা তো মেনে নিতে হবে। প্রার্থী তালিকায় সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান সালাউদ্দিন টুকুর মতো হেভিওয়েট নেতাদের নাম না থাকা নিয়েও চলছে নানা আলোচনা। একই আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় যারা মনোনয়ন পাবেন না তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার কথাও জানালেন বিএনপির দুই নীতি নির্ধারক। এটা তো একটা কঠিন সিদ্ধান্ত। এখানে আমাদের অনেক নিবেদিত প্রাণ নেতা কর্মী আছে যারা অনেক স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, কিন্তু নমিনেশন তো একজনকে দেওয়া সম্ভব। সুতরাং তাদের হয়তো কিছু মনোকষ্ট থাকতে পারে, থাকবে, কিন্তু দিনের শেষে তো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। এটা তো আমরা প্রতিটি নির্বাচনে দেখি। যে কোনো মূল্যে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করার বার্তাও দেন তারা। নির্বাচনী কার্যক্রমটা আরো ত্বরান্বিত হচ্ছে এবং নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে, এলাকায় নির্বাচনী কার্যক্রম আরো জোরদার হচ্ছে। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। আমির খসরু জানালেন, খুব দ্রুতই জোট ও সমমনাদের কয়েকটি আসনে ছাড় দিয়ে চূড়ান্ত করা হবে ৩০০ আসনের মনোনয়ন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এনসিপি সহ ৩টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বাকি দুটি দল হল আম জনগণ পার্টি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় কমানোর দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। স্থগিত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল নিবন্ধনের জন্য ১৪৩টি আবেদন পড়েছিল ইসিতে। কয়েক ধাপে যাচাই বাছাই করে ৩টি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে কমিশন। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই ৩টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর
রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি পাচ্ছে শাপলাকলি প্রতীক, রফিকুল আমিনের নেতৃত্বাধীন আম জনগণ পার্টির প্রতীক হ্যান্ডশেক, আর মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলের প্রতীক কাচি। এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাক্ষাৎ শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। সংশোধিত আরপিওতে নির্বাচনে জামানতের পরিমাণ ও প্রার্থীদের ব্যয়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের জামানতের ব্যাপারে আমরা মনে করি জামানতটা আমরা আগে বলেছিলাম কমানো দরকার। যদি কমানো না যায় তাহলে বিদ্যমান যেটুকু জামানত আছে সেই জামানত রাখা দরকার, বৃদ্ধি করার কোনো প্রশ্ন নাই। সর্বোচ্চ ব্যয়সীমা যেটা 25 লক্ষ আছে, আমরা বলেছি এটাকে কমানো দরকার, না হলে কোনোভাবে এটাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। সরকারি বেসরকারি গণমাধ্যমে প্রচার সহ সব ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে আমিরে জামাত এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন, তাদের দলের নায়েবে আমির আরও আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি 237 জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার 1 বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।